আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। এই যে দেখুন, আমি বর্তমানে রয়েছি ইন্দোনেশিয়ার বালিতে। কোতা বালি, এটা হলো এই বালি শহরের নাম, কোতা বালি। আর বালিটা মূলত একটা রাজ্য, খুবই জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমি ইন্দোনেশিয়ার বালি ডেনপাসার এয়ারপোর্ট থেকে আমার হোটেলে, কোতা বিচে আমার হোটেল, সেখানে আমি কিভাবে যাব। তবে আমি গত ভিডিওতে বলেছি, তো অনেক অনলাইন অ্যাপ আছে, সেগুলোর মাধ্যমে আপনারা রাইড শেয়ার নিতে পারেন। এই যে দেখুন বালি শহরটা দেখতে কেমন, আপনারা দেখতে থাকুন। সেই সাথে আমি কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করি। দুই পাশের রাস্তাটা অবশ্য অনেক সরু, এটা ওয়ান ওয়ে রোড। তবে আশেপাশের দৃশ্যগুলো অনেক পুরনো শহর মনে হচ্ছে। বিল্ডিং গুলা বেশি একটা নতুন না, তবে পুরাতন। তবে সূর্য ভবন এখানে কমই দেখলাম, বেশিরভাগই একতলা দোতলা বিশিষ্ট। এখন এয়ারপোর্ট থেকে আপনারা সবচেয়ে বেস্ট অপশন হলো এয়ারপোর্টে গ্র্যাব কারের আপনার আছে, কাউন্টার আছে, সেখান থেকে আপনারা নিতে পারেন। যদি আপনাদের নেট না থাকে এবং গ্র্যাব ইনস্টল করা না থাকে, তাদের মাধ্যমে আপনারা রাইড বুক করতে পারেন। সেক্ষেত্রে গ্র্যাবের আপনার গাড়িও নিতে পারেন, মোটর বাইকও। যদি আপনার সাথে কাঁধের একটি ব্যাগ থাকে তাহলে আপনি মোটর বাইকও নিতে পারেন। আর যদি আপনারা দুজন হন বা তিনজন হন, সেক্ষেত্রে একটা গ্র্যাব কার নিতে পারেন। আর তাদের মনে আরেকটা অনলাইন অ্যাপ আছে, সম্ভবত গোজেক না কি যেন, সেটা আমার জানা নাই। তবে এখানে গ্র্যাবটা আর একটা তাদের নিজস্ব অ্যাপ, সেটা খুবই, দুইটা অ্যাপই জনপ্রিয়। আর এয়ারপোর্টে তো একটা ট্যাক্স দেওয়া লাগবে গ্র্যাব কারে। আর আপনার গ্র্যাব কারে করেই আপনার হোটেলে আসার চেষ্টা করবেন, এতে আপনি স্ক্যামের শিকার হবেন না এবং অতিরিক্ত ভাড়া খরচের থেকে আপনি বেঁচে যাবেন। এই যে আমরা এখন মোটামুটি আমার হোটেলের কাছাকাছি, বিচের কাছাকাছি চলে এসেছি। বিচের পাশেই আমি হোটেল নিয়েছি। বিচে থেকে আমার হোটেল সম্ভবত 4-5 মিনিটের হাঁটার রাস্তা। ওই যে দেখুন ইন্দোনেশিয়া এরকম গেট প্রচুর দেখতে পাবেন। ওই যে দেখুন সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। এখন প্রায় দুপুর হয়ে গেছে। ঢাকা থেকে আমাদের ফ্লাইট মালয়েশিয়া ট্রানজিট হয়ে এসেছি আমরা। ইতিপূর্বে আমি ভিডিও দিয়েছি, আপনারা দেখবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটি কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ফেসবুক পেজটি ফলো করবেন। এই যে দেখুন এক ভদ্রলোক সাইকেল চালিয়ে যাচ্ছে। এই যে ঘোড়ার গাড়ি, এইসব গাড়িতে করে পর্যটকরা এখানে ভ্রমণ করতে পারে। এই যে দেখুন বিচের পাশ দিয়ে আমার রাস্তাটা, আমি এখান দিয়েই যাচ্ছি আমার হোটেলে। খুবই সুন্দর আকর্ষণীয় জায়গা। আর ডলার যেহেতু এয়ারপোর্টে একটু কম মূল্য দেয়, আপনারা চাইলে গ্র্যাব ভাড়া করার পরও ড্রাইভারকে অনুরোধ করতে পারেন। বাহিরে যে কোনো একটা যাওয়ার পথে অনেক মানি চেঞ্জার পড়ে, সেখান থেকে আপনারা ভাঙাতে পারেন। এবং আমি যেখানে হোটেল নিয়েছি সেখানে অনেক হোটেল আছে, কম দামি হোটেল, বাজেট হোটেল, সেখানেও আপনারা হোটেল নিতে পারেন। আর হোটেল ভাড়া আমার কত বললো সেটা জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন। তা আসুন আমরা ধীরে ধীরে যাই। এই যে দেখুন এই বীজটা খুবই সুন্দর আকর্ষণীয়, বীজটাও আপনাদের ঘুরে দেখাবো। সুতরাং পুরো ভিডিওটি আমার সঙ্গেই থাকুন। আর আমরা যেহেতু দুই বন্ধু গেছি, তো আমরা এখন একটা গ্র্যাব কারে করে আমাদের হোটেলে যাচ্ছি। তবে এখানে হোটেলে আসি, ইন্টারনেটটা একটু স্লো মনে হলো। এই যে দেখুন স্টারবাকস একটা কফি শপ, এটা খুবই ওয়ার্ল্ডের জনপ্রিয় পপুলার। আর এখানে অনেক আছে আপনার, বিভিন্ন ট্রাভেল এজেন্সি আছে, বিভিন্ন প্যাকেজ সেল করে। তবে এইসব প্যাকেজ নিয়ে ঘুরলে আপনার খরচাটা বেশি পড়বে। আপনারা যদি নিজে নিজে একটু বুদ্ধি খাটাই করতে পারেন, তাহলে এটা আপনাদের জন্য ভালো হয়। আর বালি এই বালি এই শহরটা, রাস্তাগুলো দেখলাম মোটামুটি একটু সরু। আর ট্রাফিকও আছে, বেশি একটা না। এবং মানি চেঞ্জারও দেখলাম প্রচুর। আর প্রচুর পর্যটক আসে এখানে ভ্রমণ করার জন্য। তবে এখানে তবে যে কোনো জায়গায় আমরা ভ্রমণ করবো, একটু সাবধানে থাকবো। এখানে আবার অনেক করে লোকও দেখলাম, স্ক্যামার থাকতে পারে। সুতরাং আপনারা সতর্ক থাকবেন। আর ইন্দোনেশিয়া গিয়ে একটা বড় মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে, অনাকাঙ্ক্ষিত। সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল এবং পেজের সাথে যুক্ত থাকতে পারেন। এই যে একটা মানি চেঞ্জার, দেখুন মানি চেঞ্জারের এখানে অভাব নেই। যে এখন আমরা এই রাস্তাতে ঢুকলাম, এই পাশেই অনেক হোটেল আছে এবং হালাল খাবার, সেই সম্পর্কেও ভিডিও দিব। সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করেন। আর ভিডিওটি যারাই দেখেন অবশ্যই একটি লাইক এবং কমেন্ট আশা করি। এবং ভ্রমণ সম্পর্কে আরও কোনো তথ্য জানতে চান সেটা জিজ্ঞাসা করবেন। এই দেখুন দুই পাশে দোকানপাটগুলো, এখানে তুলনামূলক দোকান, যেহেতু টুরিস্ট এরিয়া, একটু দাম। এই যে মানি চেঞ্জারটা একটু রেট একটু ভালো পেয়েছি, 16 লাখ টাকা, 16,05,000 টাকা। আর এয়ারপোর্টে পেয়েছি 15,50,000 টাকা।
সুতরাং আপনারা বাহির থেকেও ভাঙ্গাতে পারেন, যেহেতু আসার পথে আপনার ট্যাক্সি ড্রাইভারকে বলবেন একটু দাঁড়ানোর জন্য, কারণ বেশি একটা সময় লাগে না, আপনারা ভাঙ্গিয়ে নেবেন। আর অবশ্যই নতুন দেশ নতুন কারেন্সি জিনিসটা ভালো করে গনে নেবেন। আমরা মোটামুটি আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি। আর হোটেলটি আমি অনলাইনে বুক করেছিলাম, তবে আসার পর এখানে একটা স্ক্যামের শিকার হয়েছি। তাদের বাড়তি টাকা দেওয়া লাগছে, অন্যথায় তারা আমার হোটেলটি ক্যান্সেল করে দিবে। সুতরাং আবার কোথায় ঘুরবো কী করবো, তো কোনো অপশন নাই। তাদের কিছু টাকা অ্যাড করে 1 লাখের মতো তারপরে এই হোটেলটিতে আমরা ছিলাম। হোটেলটির সামনেই আপনারা দেখতে পারবেন। তবে যে হোটেলটিতে আমরা ছিলাম আশেপাশের হোটেলগুলো আর এত কমে নাই, তুলনামূলক একটু ভাড়া বেশি, তবে এইখানে সবচেয়ে কমে পেয়েছি। তবে এই জিনিসটা মাথায় রাখবেন, এই হোটেলটা যদি কেউ বুক করতে চান, যে এখানে আসার পরও আপনাদের অতিরিক্ত কিছু টাকা দেওয়া লাগবে বলে তাদের লাভ হয় না, কিন্তু তারাই তো এই রেটটা অনলাইনে আমাদের জন্য দিছে। এই যে এটা হলো হোটেলের নাম, হোটেল আয়ু বিচিন। এই যে যেহেতু আমাদের গাড়িটা এখানে ঢুকবে না, তো আমরা এখানে নেমে যাচ্ছি। নেমে এই যে একটু সামনে গলির ভিতরেই আমাদের হোটেল, এবং হোটেলের রুম ওয়াইফাইটা একটু বাজে ছিল। আপনারা চাইবেন নিচতলায় রুম নিতে, তাহলে ওয়াইফাই স্পিড ভালো পাবেন। বন্ধুরা চলুন আপনাদের কথা বিচের রাতের ভিউটা দেখাই, সমুদ্র সৈকত রাতে কেমন সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বালি কোতা বিচের কাছে কত সুবিশাল একটা মন্দির এবং মন্দিরের গেট। আপনারা রাতের অন্ধকারে বুঝতে পারছেন কিনা দেখুন, একটা কচ্ছপ, তার উপরে একটা ঠাকুর দাঁড় করে রাখছে। এটা সেই কোতা বিচ, দুজন লোক দাঁড়িয়ে আছে। পান্তাই কোতা মানে কোতা সমুদ্র সৈকত এটার নাম। দেখুন বন্ধুরা, আমরা ফ্রেশ হতে হতে রাত হয়ে গেছে, তাই রাতে আপনাদের বিচটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমি আপনাদের সামনে দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা, এই বিচটা এখানে অনেক বড় করে লোক আছে, তো সুতরাং আপনারা সাবধানে চলাফেরা করবেন, আর অবশ্যই লাইটের কাছাকাছি থাকবেন, আর একা এখানে আসবেন না রাত করে। সামনে দিয়ে দেখানো যায় কিনা। আর এই বিচটা খুবই অন্ধকার এবং মাতালদের খুবই আড্ডা দেখলাম রাত করে। আপনারা সেই বালিতে আসলে আপনারা কোথাতে অবস্থান করবেন, কোথাতে অবস্থান করলে হালাল খাবার এবং থাকার হোটেল সবই এখানে পেয়ে যাবেন, এবং ডলারও এখান থেকে কম মূল্যে ভাঙাতে পারবেন। দেখুন কত বড় মন্দির, কত উঁচা একটা বিশাল বড় ভাস্কর্য ঠাকুর দাঁড় করিয়ে রাখছে। ওইখানে একটা দেখা যায়। আর বালিতে আপনারা এই হোন্ডা মোটরসাইকেল ভাড়া নিয়ে আপনারা করতে পারবেন, পর্যটক আসতেছে। আর বন্ধুরা, ইন্দোনেশিয়াতে সিম কার্ড অনেক দাম, তাই আমরা নেই যেহেতু 3 দিন থাকবো, এটা ম্যানেজ করে নিছি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলেও সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।